বাদশাহ হারুনুর রশিদ। একদিন তিনি তার স্ত্রীকে নিয়ে বিল্ডিংয়ের মধ্যে বসে আছে। স্ত্রীর নাম ছিল জুবাইদা, বাদশার নাম বাদশাহ হারুনুর রশিদ, বউর নাম কি জুবাইদা। তো উনি ধার্মিক ছিল। তৎকালীন আমলের রাজা বাদশাহ কিন্তু ধার্মিক থাকতো, তারা নামাজ পড়াইতে পারত, রাজাগণ নামাজ পড়াইতে পারত, বিচার করতে পারত, আলেম ছিল, মুফতি হতো, মুহাদ্দিস হতো, মুফাসসির হতো, সমস্ত এলম তাদের কাছে থাকতো। এই জুবাইদাকে নিয়ে একদিন ছাদের মধ্যে বসে আছে, দুজনে কথা বলতেছে, স্বামী স্ত্রী। তো এই রাজার বউ তো অত্যন্ত সুন্দর। কথা বলতে বলতে গিয়ে তিনি বললেন, তুমি যদি চাঁদ থেকে যদি সুন্দর না হও, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিব। রাজা বলছে, আমি তোমাকে কয় তালাক দিব? 3 তালাক দিয়ে দিব। এখন কিছুক্ষণ পরে ছাদের মধ্যে যখন পূর্ণিমার চাঁদ যখন আলো আস্তে আস্তে বাড়তেছে, আর বাদশার স্ত্রীর চেহারা আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে, চাঁদের আলো সব থেকে বেশি, মানুষের আলোর থেকে চাঁদের আলো বেশি না? বেশি। এখন চিন্তা করলো যে চাঁদ তো উদিত হচ্ছে, আলো ছড়াই যাচ্ছে, আমার স্ত্রী থেকে এখন আর সুন্দর দেখা যাচ্ছে না। এখন তালাক হয়ে গেল। বাদশাহ চিন্তায় পড়ে গেল, রাজ সিংহাসন ছেড়ে দিল, একটি নদীর তীরের মধ্যে গিয়ে তিনি অবস্থান করলেন। এক গাছের দ্বারের মধ্যে বসে আছেন। তিনি চিন্তা করতেছেন, আমার স্ত্রীর তালাক হয়ে গেল, এত সুন্দর স্ত্রী, এত ধার্মিক স্ত্রী, পরহেজগার স্ত্রী, তিনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সমস্ত পৃথিবীর মধ্যে আমি এমন স্ত্রী খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এমন স্ত্রী কোথায় পাবো আমি? এখন আমাকে যদি আবার রাখতে হয়, হিল্লা দিতে হবে, অন্য একজনকে বিয়ে দিতে হবে, সেই যদি তালাক দা আমি পাবো, না হলে পাবো না। তিনি চিন্তা করতেছিলেন, রাজসিংহাসন ছেড়ে দিলেন। একজন সমস্ত ইরাকের, ওনার জায়গা ছিল ইরাকে, ইরাকের সমস্ত মানুষ ইমামদের থেকে ফতোয়া নিল, ইমাম সাহেব এখন আমি বলেছি চাঁদের থেকে যদি আমার স্ত্রী সুন্দর না হয় তাহলে 3 তালাক হয়ে যাবে। এখন দেখলাম চাঁদটা আমার স্ত্রীর থেকে অত্যন্ত সুন্দর এবং আলো সমস্ত জায়গায় ছড়াচ্ছে, আমার স্ত্রীর থেকে কোথাও আলো দিচ্ছে না, কিন্তু চাঁদ সমস্ত জায়গায় আলো দিচ্ছে। এখন বউ কি তালাক হয়ে গেল? বলছে হ্যাঁ, বউ তালাক হয়ে গেছে। সমস্ত ইরাকের শাহী জামে মসজিদ থেকে শুরু করে সমস্ত মসজিদের ইমামগণ একই ফতোয়া দিলে তালাক হয়ে গেল। এখন ওই বাদশাহ একটি গাছের নদীর তীরে বসে আছেন, চিন্তা করতেছিলেন এখন কি করা যায়। একজন ছোট্ট আলেম ছিল ইমাম ইউসুফ নামে, তিনি ধার্মিক ছিলেন, অত্যন্ত যোগ্য এবং উপযুক্ত ফতোয়া দিতে পারতেন, ফতোয়া সম্পর্কে তার বেশি জ্ঞান ছিল। তখন তিনি বললেন, আপনাকে তো দেখতে মনে হয় একটা সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনাকে তো দেখতে মনে হয় আপনি একজন ধার্মিক মানুষ, আপনাকে দেখতে মনে হয় একজন বিচক্ষণ মানুষ, আপনি এখানে নদীর ধারে গাছের গাছের তীরে, নদীর ধারে গাছের তীরে কেন আপনি বসে আছেন জানতে চাই। বলল, তুমি একটা ছোট সন্তান, তোমাকে বলি লাভ কি? বল আপনি বলেন না, আমাকে বলেন, আমি কিছু সহযোগিতা করতে পারি কিনা দেখি। বলল, আমি হচ্ছি এই এলাকার বাদশাহ হারুনুর রশিদ, আমি এলাকার বাদশাহ। তা আপনি এখানে কেন? বাদশাহ তো এখানে থাকবে না, বাদশাহ তো সিংহাসনে থাকবে, যিনি সমস্ত কার্যক্রম পরিচালনা করে সেখানে থাকবে। আমা আপনি এখানে কেন? হয়তো আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে আমি তালাক দিয়ে ফেলছি। বলছে, আপনার বউ তালাক হয় নাই? সুবহানাল্লাহ, আপনার বউ কি হয় নাই? তালাক হয় নাই। বলছে সমস্ত আলেমেরা বলছে তালাক হয়েছে, আপনি বলছেন তালাক হয় নাই। হয়তো হ্যাঁ, তালাক হয় নাই। আগামীকালকে মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজটা আমি আপনার শাহী জামে মসজিদে পড়াবো, ইরাকের শাহী জামে মসজিদে আমি নামাজ পড়াবো। বাদশাহ হারুনুর রশিদ সবাইকে বললেন, ওই ইমামগণ তোমরা যারা ফতোয়া দিলাম, তোমরা সবাইকে থাকতে হবে, আমি একজন ইমাম,
ইউসুফ আসবে, তিনি নাকি ফতোয়া দিবেন আমার বউ তালাক হয় নাই, এটা ফতোয়া দিবেন। ইমাম ইউসুফ থেকে সেখানে গিয়ে ইরাকের শাহী জামে মসজিদের মধ্যে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে সূরা ফাতিহা শেষ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি কমার। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, লাকাদ খালাকনাল ইনসান। এই কথা যখন বলল, আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসান, আর তিনি বললেন লাকাদ খালাকনাল কমার। পিছন থেকে লোকমা দিল, আল্লাহু আকবার। এভাবে করে দুইবার লোকমা দিছে। তৃতীয়বারের মধ্যে তিনি সংশোধন করে নামাজটা শেষ করলেন। বললে আপনারা যে সবাই বলছেন বাদশার বউ তালাক হয়ে গেছে, বাদশার বউ তো তালাক হয় নাই। সাত সুন্দর নাকি মানুষ সুন্দর? আল্লাহ তাআলা বলছে মানুষ সুন্দর, আর আপনারা বলছেন সাত সুন্দর। সাত সুন্দর না, মানুষই সুন্দর। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষের মতো অন্য কোন রূপ দিয়ে, গুণ দিয়ে, বিচক্ষণ দিয়ে, জ্ঞান দিয়ে, এলম দিয়ে, প্রজ্ঞা দিয়ে এত মানুষদেরকে সৃষ্টি জগতের মধ্যে যা দিলেন, অন্য কোন আসমান জমিনের মধ্যে, অন্য কোন সৃষ্টি জগতের মধ্যে তা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে বাদশার বউ তালাক হয় নাই, তাহলে এটা কি আমার মতো ছোট ছোট মানুষে ফতোয়া দিতে পারবে নাকি?